যখন হিজবেলের বিরুদ্ধে মার্চ ছিল ওই সময়ে স্টুডেন্টস সোসাইটি নামে একটি সংগঠন তাদের উপর ন্যক্কারজনকভাবে হামলা চালায়। ওই সময় কিন্তু আমাদের দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী তখন সময় প্রেজেন্ট ছিল এবং পুরো ভিডিও ফুটেজ ছিল, ওগুলোতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কারা হামলাগুলো করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কে ছিল। আমাদের আসলে লজ্জা লাগে যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছিলাম, যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে, যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনার টেবিলে সমাধান হবে। কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র 5 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগিং দিয়ে রাজনীতি হতো, যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা প্রথাকে মেরে আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত, একই দৃশ্যে পুরো বৃদ্ধি হচ্ছে। অথচ গত 15 বছরে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ফোর্সের যদি আপনারা অ্যাক্টিভিটি দেখেন, তারা 5 থেকে 3 বছর মানুষকে বাসাবাড়ি তুলে নিয়ে যেত, ফেসবুক অ্যাক্টিভিটি দিয়ে গ্রেফতার করে ফেলতো, প্রত্যেকটা চলাচলের উপর কিন্তু নজরদারি চলতো। কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না। আপনারা এই যে ইন্টারন্যাশনাল সোভারেন্টি তাদের দাবি দাওয়াগুলো যদি আপনারা দেখেন, তারা তার 7 দফা দাবি এখানে প্রেজেন্ট করেছিল এসিডিবির কাছে, এবং সেই 7 দফা দাবি প্রচন্ড পরিমাণে জাতি বিদ্বেষী দাবি, এবং সরকার কিভাবে করে একটা জাতি বিদ্বেষী দাবির কাছে মাথা নত করে, এবং এটার ফলে বাংলাদেশের বর্তমানে কিন্তু জাতি বিরোধী রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। যে কোনো